জানাচ্ছেন আমি কুষ্টিয়ার খবর যদি একটু জানাই। কুষ্টিয়াতে কিন্তু আসলে উদ্বেগজনক হারে হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু আসলে বেড়েই চলেছে। আমি জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে সর্বশেষ তাদের কাছে যে তথ্য, তাতে 920 জনের হাম উপসর্গ এবং লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তির আসলে তথ্য রয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে, যে 8 জনই কিন্তু শিশু। সিভিল সার্জন বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই শিশু, এবং তাদের বয়স 6 মাস থেকে 7 বছরের মধ্যে। এর কারণ হিসেবে সিভিল সার্জন বলছেন যে হামের টিকাদান কর্মসূচি যেটি দীর্ঘদিন বন্ধ ছিল, বন্ধ থাকার কারণেই মূলত আসলে এর যে প্রাদুর্ভাব বা লক্ষণ নিয়ে হাসপাতালের রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। ইতিমধ্যেই কিন্তু এই শিশুদের রুবেলা টিকাদান কর্মসূচি চালু হয়েছে। গত 20 এপ্রিল থেকে চালু হয় এই টিকাদান কর্মসূচি, চলবে আগামী 10 মে পর্যন্ত। সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যেই এই 6 মাস থেকে 59 মাস বয়সের প্রায় 2,30,926 জন শিশুকে রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা জেলা জুড়ে 1,699টি কেন্দ্রের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন যে গত 24 ঘন্টাতে কুষ্টিয়াতে প্রায় 22 জন নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এবং যারা ভর্তি হচ্ছেন তাদেরকে হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে টিকাদান কর্মসূচি যেটি চালু করা হয়েছে সেটি সম্পূর্ণ হলে এর আক্রান্ত এবং সংক্রমণ নিয়ে রোগীর সংখ্যা কমে আসবে বলে চিকিৎসা সার্জন আমাকে জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছ থেকে জানবো গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লালন। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে প্রতিনিয়তই কিন্তু যে রুবেলার যে সংক্রমণের যে এই সংক্রমণের শিশু কিন্তু প্রতিদিনই হসপিটালে বৃদ্ধি হচ্ছে, এবং শিশুরা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন, এবং আক্রান্ত শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন, এবং তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং চিকিৎসাধীন অবস্থায় অনেক শিশু কিন্তু রয়েছেন, এবং কিছু কিছু মায়েরা বলছেন যে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার পরও সুস্থ হওয়ার পর আবার পুনরায় কিন্তু এই হামের প্রকোপ সেটি কিন্তু শিশুদের মাঝে দেখা দিয়েছে, এবং হসপিটালে আসার পর কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করেও অনেক সময় দেখা যায় যে মায়েদের যে শিশুরা যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু আসলে যে সিটের যে সংকলন সেটা কিন্তু রয়েছে, এবং একটি সিটে কিন্তু 2টি করে শিশু রাখা হয়েছে, এবং কিন্তু রয়েছে, এবং একটি সিটে কিন্তু 2টি করে শিশু রাখা হয়েছে, এবং 2টি শিশু থাকার কারণে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে, এবং তারা বলছেন যে যেহেতু ভাইরাস জনিত রোগ সেই কারণে কিন্তু এই সংক্রমণ ছড়াতে পারে এক শিশু থেকে আরেক শিশু, সেই কারণে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন, এবং শঙ্কা প্রকাশ করায় কিন্তু মায়েরা উদ্বিগ্ন রয়েছে, এবং যে হাসপাতালের যে কর্তৃপক্ষ যিনি রয়েছে তিনি যেমনটি বলছিলেন যে শিশুদের যে চিকিৎসা সেটি কিন্তু হচ্ছে, এবং 20 এপ্রিল থেকে কিন্তু শিশুদেরকে হামের টিকাদান কর্মসূচি চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি খবর জানতে মহাখালীতে। আমি বর্তমানে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছি, যেখানে আসলে হামের জন্য বিশেষায়িত ইউনিট করা হয়েছে। এখানে অসংখ্য রোগী ভর্তি আছেন, তারা আসলে এখানে এসে হামের চিকিৎসা নিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই, আপাতত এখানে আমার সামনে বেশ কয়েকজন অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছেন, বাচ্চাদেরকে নিয়ে অপেক্ষা করছেন। তারা হয়তো এখানে টিকিট কেটে প্রথমে ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখানোর পর যদি ডাক্তার তাদের হামের কোনো লক্ষণ টের পান বা হামের কোনো লক্ষণ দেখেন, এরপর হয়তো অবস্থা বুঝে তারা ভর্তি বা যে কোনো ইস্যু হলে সেটা দিবে না। আমি একটু জানিয়ে রাখতে চাই যে সারা দেশেই আসলে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। মৃত্যু প্রায় 350-র কাছাকাছি মৃত্যু পৌঁছে গেছে। আমরা এখানে বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটাই বলেছেন যে আসলে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসায়
তারা আসলে ঢাকা শহরে এসে বিভিন্ন ধরনের হয়রানি হচ্ছেন। যেমন একজন আমাদেরকে বলছিলেন যে তারা আসলে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, কিন্তু ঢাকা মেডিকেল থেকে তাদেরকে শিশু হাসপাতালে রেফার করা হয়েছে এবং শিশু হাসপাতালে যাওয়ার পর শিশু হাসপাতালেও জায়গা না থাকার কারণে মহাখালীর ডিএনসিসিতে তাদেরকে পাঠানো হয়েছে। একইভাবে আমরা যখন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি যে আসলে এমন হয়রানির কারণ কি, কারণ যে ব্যক্তিটি, যে রোগীটি আসলে গ্রাম থেকে এসেছে, সে তো আসলে তার বাচ্চার অবস্থা বা তার বাচ্চার অবস্থা যদি খারাপ থাকে তাহলে এটি আসলে তাদের জন্য আসলে দুশ্চিন্তার কারণ হয় কিনা। সেক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে হাম আসলে একটি ছোঁয়াচে রোগ এবং ছোঁয়াচে রোগ হওয়ার কারণে যেসব জায়গায় আসলে যে শিশুদের জন্য বিশেষায়িত ইউনিট নেই, বিশেষায়িত ইউনিট না থাকার কারণে সেখানে যদি ওই রোগীকে ভর্তি করা হয় তাহলে এই হাম ছোঁয়াচে রোগ হওয়ার কারণে সেটি ছড়িয়ে যেতে পারে। এই সংখ্যা থেকেই আসলে কিছু নির্দিষ্ট হাসপাতালে আসলে হামের রোগী ভর্তি নিচ্ছে। এই ছিল মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সারিয়া। জি, ধন্যবাদ আপনাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।